বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন আমার দেশি কবুতর খামার। সবাই শুভ সকাল। সকালবেলা কবুতরগুলো ছেড়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আহ 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 আহ। আর ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, মা বাবার দেখাশোনা করবেন। নামাজ পড়লে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য নামাজটা ফরজ। সবার হাতে ধরেই নামাজটা পড়বেন। নামাজ পড়লে আল্লাহ অনেক আয় বরকত দেয়। আল্লাহর সাথে কালেকশন যোগাযোগ থাকে। আর নামাজ না পড়লে আল্লাহ তার প্রতি থেকে দায়িত্ব সরায় নেয়। যেমন আমার আজকে বাসায় একটা কাজের লোক রাখলাম বা দোকানে একটা কাজের লোক রাখলাম, যদি সে আমার হুকুম না মানে, আমার কথা না শুনে, কাজ না করে, তাহলে কি তার আমি বেতন দেবো? তার আমি রাখুম না, তার উপরে তার দায়িত্ব সরাই নেবো। এরকম আল্লাহ, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহ তার দায়িত্ব, আল্লাহর দায়িত্ব আল্লাহর তার উপরে থেকে সরাই নেয়, মানুষের উপরে থেকে সরাই নেয়। তো ইনশাল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল কামাই হবো। হালাল কামাই জরুরি। হালাল খেলে রক্ত হালাল চলে। হালাল ৫ ওয়াক্ত নামাজের সাথে সাথে হালাল ইবাদতের সাথে সাথে হালাল রোজগারটা জরুরি। আর মা বাবার দেখাশোনা করুন। মা বাবা যেভাবে লেখাপড়া করেছে, খানা দানা খাওয়াইছে, যেভাবে লালন পালন করাইছে অনেক কষ্ট করে, এই জন্য মা বাবার আমাদের ১০০% দেখতে হবো। মাশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ আমরা ওয়াদা করি ৫ ওয়াক্ত নামাজ পড়বো। যে কোনো কাজ করি, কাজের মধ্যে থেকে নামাজের এটা বের করে নেব, টাইমটা। কারণ নামাজ পড়তে বেশি সময় লাগে না। ফজরের ২ রাকাত, জোহরের ৪ রাকাত, মাগরিবের আসরের ৪ রাকাত, মাগরিবের ৩ রাকাত, এশারের ৪ রাকাত। কমসে কম আমরা ফরজ নামাজটা আদায় করবো। ফরজ নামাজটা আদায় করলে হালাল খালি ইনশাল্লাহ ব্যস্ত নিশ্চিত ইনশাল্লাহ। সাদা রং দিছি, সাদের ফ্লোর। তো ইনশাল্লাহ সবাই হালাল রোজগার করবো এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বো। গরিব মিসকিনদের যতটুকু সাধ্য দান করবো ইনশাল্লাহ। আর আপনি কোনো কিছু ভালো জানলে আরেকজনের ভালো কিছু বলবেন। যেমন আমি কার হাতে জবাইকৃত পশু, যারা নামাজ না পড়ে তার হাতে জবাইকৃত পশু খাই না। কারণ মানুষ মুসলিম যদি থাকে, নামাজ যদি না পড়ে, সে মুসলিম থাকে না। মানুষ যদি মুসলিম হয়, নামাজ যদি না পড়ে, সে মুসলিম থাকে না। এই জন্যে যারা নামাজ পড়বো না, তার হাতে জবাইকৃত পশু খাওয়া যাবে না। সে মুসলমান হইলেও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জব করে, তার পশু জবাই করে, কিন্তু পশু খাওয়া যাবে না। আমার কথা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর নামাজ না পড়লে মানুষের নাম মানুষ মুসলিম থাকে না। তো ইনশাল্লাহ আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো। যে কাজ করি আমরা নামাজের সময় বাইরে করে নেব। নামাজ পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য নামাজটা জরুরি। সবার জন্য ফরজ। সুস্থ অসুস্থ ধনী গরিব সবার জন্য ফরজ। তো ইনশাল্লাহ আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো। বাচ্চাদের নামাজ পড়াবো, ঠিক আছে। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, অটো তালাক। ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনারা মানুষের নামাজের দাওয়াত দিবেন। তো একা ভালো কাজ করলে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নামাজ পড়ে ভালো কাজ করে যাইতে পারতো। উনি অনেক মার খেয়েছে, আর রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত দেওয়ার জন্য। আপনার আমার ইনশাল্লাহ নৈতিক দায়িত্ব, ইনশাল্লাহ মানুষের নামাজের দাওয়াত দিব। আর ইনশাল্লাহ আমরা ব্যাংকের সুদ, এনজিওর সুদ থেকে ফেরত আসবো ইনশাল্লাহ। আমার একটা কোনো ব্যাংক, কোনো এনজিও, কোনো কারোর সাথে কোনো লেনদেন নাই। আমি ব্যবসা করি, বাস টাকা আছে। জায়গা জমিন কিনা রাখবেন, আবার করবেন, স্বর্ণ কিনা রাখবেন। তারপরে স্বর্ণের যদি জাকাত হয়, 1 বছর হয়, জাকাত যে টাকা জাকাত দিয়ে দেবেন, দেখবেন আপনি লাভবান হয়েছেন ব্যাংকের সাথে। কারণ কিছুদিন আগে স্বর্ণ আসলে 1,97,000 টাকা, এখন 1,30,000 25,000 এইভাবে, বুঝছেন। ওই ব্যাংকে সুদ খাইবেন না, এনজিওর সুদ খাইবেন না। এনজিওর থেকে কোনো ব্যাংকে থেকে কোনো লোন নিয়ে ব্যবসা করবেন না, বাড়িঘর করবেন না।
এবং খুব চরম হারাম। ওই ইসলামী ব্যাংক হারাম, 100% হারাম ইসলামী ব্যাংক। ওই সুদের মুনাফা বলে এরা, ঠিক আছে। ইসলামী ব্যাংক 100% হারাম। কারণ কি হালাল তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি যদি কোনো কন্ট্রাক্টে রাখি ব্যাংকে, যেমন যে কোনো ব্যাংক, ওটা যদি ইহুদির ব্যাংক হয় তাও কোনো সমস্যা নাই, তাও হালাল হবো এইভাবে কন্ট্যাক্ট করে রাখলে। কেমন কন্ট্যাক্ট? আমি আমি আপনার কাছে টাকা, আপনার ব্যাংকে টাকা জমা রাখলাম, আপনার কাছে টাকা জমা রাখলাম, আপনি আমার টাকা নিয়ে ব্যবসা করবেন, আপনি লাভ করলে আমি লাভ বহন করুন, লস করলে লস বহন করুন, এটার নাম হচ্ছে হালাল, ঠিক আছে। ব্যাংক ইহুদি থাক, সমস্যা নাই। আর মুসলিম ব্যাংক থাক, যাই থাক, সুদের মুনাফা বলে আমাদের চোখের উপরে পর্দা ঢেলে দেখারা। তো ইনশাল্লাহ ব্যাংকের সাথে কোনো সম্পৃক্ত থাকবেন না, কোনো এনজিওর সাথে সম্পৃক্ত থাকবেন না, ইনশাল্লাহ কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকবেন। সুদ চরমভাবে আল্লাহ হারাম করছে। তো অনেকের ভাইয়ের আমার কথা ভাল লাগে, অনেকের ভাল লাগে না। যার ভাল লাগে না তার ওই সমস্যা, যেমন চুরে শোনানো ধর্মের কাহিনী। আর অনেক আছেন খারাপ কমেন্ট করেন। যদি আপনি এক বাপের জন্ম হয়ে থাকেন, যদি বৈধ ছেলে হয়ে থাকেন, তাহলে আমার ফোন করে দেবেন, খারাপ কমেন্ট করবেন, অবৈধ সন্তান আপনি, ঠিক আছে। তো যদি ভালো ফ্যামিলির হয়ে থাকেন, যদি হয়ে থাকেন, আমি মানুষ, আমার দুশ্মন থাকতে পারে, আপনি ডাইরেক্ট ফোন করে বলবেন এই ভাই এইগুলা হয়েছে, তো এই আপনার সমস্যা আছে, আমি ইনশাল্লাহ ওটা পরিহার করতে চেষ্টা করব, পরিহারই করবো ইনশাল্লাহ, চেষ্টা করব কি। তো অনেকে খারাপ কমেন্ট করেন, আবার বলি খারাপ কমেন্ট যারা করেন তারা জারজ সন্তান, অবৈধ সন্তান, ঠিক আছে, মানে অনগোচরে। যদি কোনো দোষ থাকে, কোনো কোনো কথা, আমার ইসলামিক কথা, কোনো কথা যদি পছন্দ না হয়, তো আপনি কোনো সমস্যা থাকে যে কোনো ব্যাপারে আপনি আমার ফোন করে বলতে পারেন ভাই এই সমস্যা। তো আগামী থেকে কেউ খারাপ কমেন্ট করবেন না। আর খারাপ কমেন্ট করবেন যে সে যারও সন্তান, সে অবৈধ সন্তান, ঠিক আছে। ফোনটা বলবেন আমার কোনো সমস্যা থাকলে। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই খাবো, গরিব মিসকিনদের দান করবো। অনেকে আছে আমরা মাজারও যাই, ফকির বাড়িও যাই, আবার আল্লাহর মানি, ঠিক আছে, নামাজও পড়ি, এইভাবে চলবো না, ঠিক আছে। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে ইসলাম অল কমপ্লিট বিদায় হবে। তো আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলছে তা করতে দেবো, যা বাদ দিতে বলছে তার বাদ দিতে দেবো। যেমন আমরা অনেকে নামাজও পড়ি, আবার ফকির বাড়িও যাই পীরের কাছেও যাই, এরকম চলবো না। আবার নামাজও পড়ি, শরীরে তাবিজও লাগাই, এগুলো চলবো না। আবার বলি যদি তাবিজ দেন তাহলে শিরিক করা হয়, ঠিক আছে। তারপরে জন্মদিন, মৃত্যুবার্ষিক, জন্মবার্ষিক, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলা কিছু কিছু দিবস আছে, বাবা দিবস, মা দিবস, ম্যারেজ ডে, সবগুলো শিরিক। এগুলো আমরা ইনশাল্লাহ করবো না, পরিহার করবো ইনশাল্লাহ, ত্যাগ করবো ইনশাল্লাহ, মানুষের বোঝাবো। কারণ শিরিক ভয়াবহ একটা পাপ। আর শিরিকের পর হয়েছে বেদাত। বেদাত কেমন? ইবাদতের দিক দিয়ে কমাইলে, ইবাদতের দিক দিয়ে বাড়াইলে, এটার নাম হয়েছে বেদাত। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের দিক দিয়ে যা করে নাই, সেটা হলে যদি আমরা করি ইবাদত মনে করে, সেটা হলে বেদাত। অনেকে বলে তাহলে তো মসজিদের মাইকও বেদাত। মসজিদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মসজিদের মাইক ছিল না, আর মাইক তো ইবাদত না, ঠিক আছে, ইবাদতের দিক দিয়ে। যেমন মিলাদ বেদাত, হ্যাঁ, সম্মিলিতভাবে মোনাজাত, হাত উঠায় মোনাজাত করা বেদাত, খরচ বেদাত, জন্মদিন, মৃত্যু বার্ষিকী, এগুলো বেদাত। আবার বলবো সবাই ইনশাল্লাহ আমরা যেন সঠিকভাবে চলতে পারি, সেই তৌফিক দান করে যেন আল্লাহ। ভালো রাখা মালিক আমার আল্লাহ, ঠিক আছে। তো আমরা আবার বলি ধর্ম চলে না পীর দেয়া, ধর্ম চলে না বাপদাদা দেয়া, ধর্ম চলে না যুক্তি দেয়া, ধর্ম চলে না হুজুর দেয়া, ধর্ম চলে পৃথিবীতে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা, ঠিক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তাই করতে হবে, যা বাদ দিতে বলছে তাই বাদ দিতে হবে ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে গেল, যদি আমার বিরুদ্ধে যায়, যেটা হারাম, যেটা বেদাত, বেদাতি, যেটা শিরিকি, হয়তো বা আমি ইসলাম ব্যাংকে টাকা রাখি না আর কি, একটা কথা বললাম, এটা এই আমার কথাটা এই আমার বিরুদ্ধে এই কথাটা আমার বিরুদ্ধে যাইতে পারে, আমার বিরুদ্ধে গেল, ওইটা হারাম। হারাম তো হারাম। তো অনেকের অনেক কিছু করেন, সুদ খান, ঠিক আছে, সুদ চরম একটা পাপ, এটা বুঝতে পারবে না। সুদ যে খায় তারে আল্লাহ ফকির বানাবে না, তার ফকির বানাবে তাহলে মা বাবার, তার ফকির বানাবে তাহলে তার ছেলের ফকির বানাবে, তাহলে নাতির ফকির বানাবে। মানে 3 পুরুষ 1 পুরুষ আল্লাহ সুদ খাইলে আল্লাহ ফকির বানাবেই। তো আল্লাহর এটা ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা করতে পারে না। ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে দোয়া করবো, আল্লাহ আমার বড় ঋণ হয়তো বড় পাপ হয়তো মাফ করেন। আমার মা বাবা আমি যেভাবে খাওয়াইতে পারাইছি তার সাথে ভালো, আমার যেভাবে খাওয়াইতে পারাইছি তার সাথে ভালোভাবে খাওয়াইতে পারি ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আর
মানুষের দান খরচ করবে, দান খরচ করলে মা বাবার কবরের আযাব মাফ হয় ইনশাল্লাহ। তো আর কি বলবো, 10 মিনিট হয়ে গেছে, অনেক কিছু বলার থাকে, আমার খারাপ কমেন্ট করবেন না। আর আমার কবিতার বেচার কোনো নিয়ত নাই, ঠিক আছে? কবিতা বলবেন, অন্য জায়গা থেকে নেবেন, কোনো সমস্যা নাই। তো সবাই ইসলামিক দাওয়াত দিবেন, রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অনেক কিছু বলার থাকে, আগামী বলবো ইনশাল্লাহ।